হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সাফফাতের 100 নম্বর আয়াত দিয়ে দোয়া করেছিলেন। যেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। যদি কেউ বন্ধা থাকেন, সন্তান সন্ততি হয় না, সেই দোয়াটি করবেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত কয় নাম্বার? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সৎ সন্তান তুমি আমাকে দান করো। কে দোয়া করেছিলেন? আর কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যখন দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলি করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আসমান থেকে ফয়সালা করে সন্তান দান করবেন। ঠিক কিনা? তবে চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা তো অস্থির। ওয়া কানাল ইনসানু আজুলা, অত্যন্ত তড়াপ্রবণ, গরম গরম চায়, এখনই চায়, এখনই চায়। দোয়া করেছি জুমার নামাজের পরে, মসজিদের গেট থেকে এখনো বের হতেই পারি নাই। বলি আমার দোয়া কবুল হয়েছে কি হয় নাই? ঠিক কিনা বলেন? মানে এখনই চাই, টাটকা গরম, অপেক্ষা রাজি না। এমনও তো হইতে পারে এই সন্তান যদি আল্লাহ আপনাকে দান করে, এখন এই মুহূর্তে এই সন্তানের ভরণ পোষণ আপনি দিতে পারবেন না, অথবা এই সন্তানের বড় কোনো রোগ হবে, যে রোগটা আপনি সামলাতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরবর্তীতে সন্তান দিচ্ছেন বা দিবেন। ঠিক কিনা? সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? অন্য আরো একটি আয়াতে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান, স্বামী স্ত্রী যারা চোখের জন্য প্রশান্তদায়ক হবে, এবং যারা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা ইমাম হবে, নেতা হবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরাবেন না। ঠিক কিনা?